বিকাশ ভবনের সামনে অব্যাহত চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ। শুক্রবার আন্দোলনকারীদের মধ্যে পুলিশি ধরপাকড়ে 107 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের ছেড়ে দেওয়ার পরও বিকাশ ভবনের সামনে অব্যাহত চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ। যাদের চাকরিহারা শিক্ষকরা এবং সেখানে 107 জনকে গ্রেপ্তার করার পরেও কিন্তু গভীর রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তারা গতকাল যেভাবে তারা বিক্ষোভ করছিলেন সেটা অর্ধনগ্ন অবস্থায় বিক্ষোভ করছিলেন এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এবং এই যে রাস্তা, সেই রাস্তাতে কিন্তু সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ভিআইপি প্রত্যেকটা মানুষই কিন্তু এই রাস্তা ধরে যাতায়াত করে এবং এসিপি থেকে আরম্ভ করে পুলিশ আধিকারিকরা যেটা জানাচ্ছিলেন যে এটা কিন্তু শোভনীয় নয় এবং সেই কারণে এইভাবে কিন্তু আন্দোলন করা যাবে না এবং সেই আন্দোলন করার কারণেই তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এবং তার পাশাপাশি কিন্তু সেই আন্দোলন কিন্তু আজও জারি রয়েছে এবং আগামী দিনেও সেই আন্দোলন জারি থাকবে এমনটা কিন্তু দাবি শিক্ষকদের। এবং সরাসরি একটু শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করবো। এই যে আন্দোলন, গতকাল আমরা দেখেছিলাম 107 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পাশাপাশি আজ দেখুন, আন্দোলন তো চলবে। আমাদের একটাই দাবি যে কোনো পরীক্ষায় আমরা বসবো না। এই রিভিউ বা কিউরেটিভের মধ্য দিয়ে আমাদের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। সে রাজ্য সরকার রিভিউ কিউরেটিভ হোক বা রিপ্যানেল হোক বা নতুন পোস্ট ক্রিয়েট হোক, যে কোনোভাবে এটা রাজ্য সরকারের দায়িত্ব। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, অতএব আমরা নতুন পরীক্ষায় বসবো না। রাজ্য সরকারের দুর্নীতির কারণে আজকে প্যানেলটা বাতিল হয়েছে। রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে রিভিউ অ্যাকসেপ্ট করিয়ে আমাদের চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। যতক্ষণ আমাদের চাকরি ফিরে আসছে আমাদের আন্দোলন চলবে। জীবন পথে বসাচ্ছে, এক মাস যদি পথে বসে আমরা আমাদের প্রত্যেকের ন্যায্য দাবি আদায় করতে পারি, সেটা বোধহয় অনেক শ্রেয়। আপনারা জানেন যে আগামীকাল জামাই ষষ্ঠী রয়েছে। তাহলে আমরা আজকে যে অন্তরের ব্যথা জ্বালা যন্ত্রণা নিয়ে দীর্ঘ 5-7 বছর চাকরি করার পর আজকে যদি আমাদের অজানা কোনো কারণে আমাদের চাকরি চলে যায়, যেখানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কেউ কিন্তু প্রমাণ করতে পারেনি যে আমাদের নামে 17 দফা দাবির মধ্যে কোনো একটি দাবি আমাদের মধ্যে রয়েছে যারা আমরা অযোগ্য, তাহলে ওরা যদি প্রমাণ করতে নাই পারে আমরা যোগ্য, তাহলে কেন আজকে রাজ্য সরকার আমাদের প্রতি এত দ্বিচারিতা করছেন? সেই জায়গায় আমি মনে করি যে আজকে আমরা এখানে যারা প্রত্যেকে দাঁড়িয়ে আছি, আমাদের কাছে এখন আনন্দ উৎসব এটা বড় কথা নয়, আমাদের রুজি রুটির ব্যাপার। আমরা আমাদের সারা জীবনের রুজিকে স্থায়িত্ব আনার জন্য আমরা এই পথে লড়াই চালিয়ে যাব। অলরেডি কিন্তু আমাদের তার শাসন পরিকাঠামো, তিনি যেভাবে রাজ্য সরকারকে পরিচালনা করেন, শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি এনেছেন, দুর্নীতি অলরেডি অর্ধনগ্ন হয়ে গেছে। ফলে আমাদের অর্ধনগ্নটা খুব একটা তার চোখে লাগবে বলে আমার মনে হয় না। আমরা আপামর ভারতবাসী, যেহেতু আমরা ভারতবাসী, আমরা বলি উই আর ইন্ডিয়ান। ফলে সেক্ষেত্রে আমরা সবাইকে দেখাতে চাই যে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্য কতটা কুলুষিতভাবে নিচে নেমে গেছে। তার পুলিশের যে বর্বরতা, এতদিন আমরা জানি যে পুলিশ প্রশাসন সবসময় চোর কিংবা গিয়ে অপরাধীদের ঘুরে বেড়ায় ধরার জন্য। কালকে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে আমরা চায়ের দোকানে, শপিং মলে, এমনকি বাথরুম পর্যন্ত যারা করতে গেছে ওয়াই চ্যানেলের মধ্যে, সেখান থেকে পুলিশ প্রশাসন টেনে বার করছে। তার মানে এটা একটা হাস্যকর পরিস্থিতি নয় যে যোগ্য শিক্ষককে ধরার জন্য রাজ্য সরকার এতটাই ভয় পেয়েছে যে যোগ্য শিক্ষকদের ধরার জন্য বাথরুম পর্যন্ত হানা দিতে ওরা পিছুপা হচ্ছে না। এটা মানে চরম লজ্জা, মানে এই রাজ্যের লজ্জা। এই মুহূর্তে যেখানে তারা আন্দোলন করছেন এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই অনেককে দেখা যাচ্ছে যে ব্যাগ নিয়ে এবং এখানে নিজেদের ত্রিপল নিয়ে তারা শুয়ে আছেন এবং সারা রাত জেগে কিন্তু এই রাস্তার পাশেই তাদের বসে দিন কাটাতে হচ্ছে পরিবারকে ছেড়ে। এবং সেটা একেবারেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন সময় শিক্ষক শুধু নয়, শিক্ষিকারাও কিন্তু এইভাবে দিন কাটিয়েছেন। এবং গতকালের পরে আন্দোলন হয়তো কিছুটা হলেও কিন্তু এই মুহূর্তে দেখা গেছে অনেকটা ধার কমেছে, কিন্তু আগামী দিনে এই আন্দোলন কিন্তু জারি থাকবে এমনটা কিন্তু দাবি করছেন শিক্ষকরা। চিত্র সাংবাদিক প্রসেনজিৎ শাহর সঙ্গে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, R+2 সল্টলেক।